প্রবাসী বাঙালি হিসেবে আমরা জার্মানিতে বেশ কয়েকটা বছর কাটিয়ে ফেললাম। নিজের দেশ, পরিবার, পরিচিতি থেকে সবার থেকে দূরে থেকে জীবনে একটা অভাব তো রয়েই গেছে। বিদেশে থাকাটা আমাদের কাছে সত্যি একটা চ্যালেঞ্জ, সংগ্রাম। সে তো জীবনের সব জায়গাতেই রয়েছে, যেখানেই থাকো না কেন। তার মধ্যেও মানুষ চায় নিজের স্বপ্নকে, আশাকে কখনো কখনো প্রতিষ্ঠা করতে। সংগ্রাম তো লেগেই থাকবে, কিন্তু তার মাধ্যমেই আমাদের বেঁচে থাকতে হবে এবং এগিয়ে যেতে হবে। আজকে সেই সংগ্রামের সাথে সাথে আমরা নিজেদের স্বপ্নকে পূরণ করতে চলেছি। চলো সেই নিয়েই কিছু গল্প জীবনের বেশ স্পেশাল হয়। সেরকমই কিছু গল্প বা মুহূর্ত কখনো কখনো কাছের মানুষ, এমনকি অনেকের সাথে শেয়ার করে নিতে বেশ ভালো লাগে। আজকের মুহূর্তটা সেরকমই। আমাদের একটা স্বপ্ন সত্যি হতে চলেছে। বাঙালি হিসেবে আমরা যেমন ভালোবাসি নিজের দেশ, নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন, খাওয়া দাওয়া, আনন্দ সবকিছুকে, তেমনি আমরা সবসময় চাই নিজের কিছু একটা হোক। অর্থাৎ নিজের জমি, নিজের মাটি, নিজের মাথার উপর একটা ছাদ। সেরকমই একটা কিছু যদি বিদেশের মাটিতে করা যায় তাহলে তো ব্যাপারটাই আলাদা। তো সেই নিয়ে আজকের গল্প। হ্যালো এভরিওয়ান, আমি সুনন্দা। প্রবাসে আমার জগতে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে শেয়ার করছি জার্মানিতে আমরা একটা বড় ডিসিশন নিতে চলেছি। আমরা একটা বাড়ি কিনছি। তো এই পেছনেই দেখতে পাচ্ছ এটা আমাদের এন্ট্রান্স। তো অলরেডি পেপার ওয়ার্ক অলমোস্ট ডান। তো রেজিস্ট্রেশন প্রসেসের জন্য পেপার কিছু আটকে আছে, ওগুলো বাড়িতে আসবে। তো ততদিন পর্যন্ত আমরা কিছু ফার্নিচারের আজকে মেজারমেন্ট নেব। তো বাড়িটার ভেতরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি, যে ওনার সে এখনো চাবি দেয়নি। তো তাকে রিকোয়েস্ট করেছি যাতে মেজারমেন্টের জন্য আমাদের একটা ডেট দেয়। তো আমরা এসে জাস্ট ফার্নিচারের মেজারমেন্ট কোথায় কি রাখবো সেগুলো একটু ডিসাইড করতে পারি। প্লাস গার্ডেনেও একটা ফেন্স দেওয়ার আছে, তো সেটাও একটুখানি দেখে নিতে হবে কতটা কি দিতে পারবো, কীরকম দেওয়া যায়। তো যদিও 5টা বাজে, এখন উইন্টার, বুঝতেই পারছো। তো সেই জন্য আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি গার্ডেনের ভেতরটা গিয়ে তোমাদের। তো আজকে তোমাদের সাথে পরিচয় করাতে চলেছি আমাদের স্বপ্ন এবং আশার কিছু অংশ। কিছু কিছু জীবনে মুহূর্ত থাকে যেগুলো শুধু চোখে দেখার নয়, মনে গেঁথে রাখার মতন। আজকের দিনটাও সেই রকম। আমরা কিছুদিন আগেই নটারির ডেট পেয়েছিলাম। তো কিরকম ভাবে প্রসেসটা হয়, সত্যি এটা আমাদের কাছে প্রথম এক্সপিরিয়েন্স। এর আগে তো কখনো জীবনে হয়নি আমাদের সাথে এই ঘটনা, কারণ দেশে সবসময় কাছের মানুষরা বা বাড়িতে ছিলাম, তো তারা থাকলে সবকিছুতেই তারা হেল্প করতো। কিন্তু এখানে কোনো রকম ভাবেই আমরা আইডিয়া করতে পারছিলাম না কিরকম কি প্রসেসটা হয়। তো যাই হোক, আমার অপারেশনের পরই এই নটারির ডেটটা পড়েছিল, যে আমাদের ওনার তারাই ডেটটা ফিক্স করেছিল। তো আমি চাইনি সেটাকে মিস করতে, তাহলে হয়তো আবার 3 মাস পরে ডেটটা পেতাম। অনেক কষ্টই ডেটটা পাওয়া গিয়েছিল। তো নটারি কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, নটারি করে আমরা বেরোচ্ছি, বাড়ির পেপার ওয়ার্ক ডান। তো বললো মোটামুটি 6 সপ্তাহ মতন লাগবে বাড়িতে কাগজপত্র আসতে। তো এই নটারির সময় দুজনকেই যেতে হয়, মানে বাড়ি কিনছো যার নামে রেজিস্টার হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফ দুজনকেই থাকতে হয়। সবকিছু ডকুমেন্টস নিয়ে যেতে হয়। ওরা আগে থেকে একটা চেকলিস্ট বানিয়ে দেয় কি কি নিতে হবে। আর ওনারাও এসেছিল, হাজব্যান্ড ওয়াইফ, ওরাও বসেছিল। তো একটা ডেট ছিল, দুই ফ্যামিলিকেই আসতে হলো। তো নটারি করার সময় রেটটা কিরকম সেটা একবার বলে দিই তোমাদের। মোটামুটি তোমার বাড়ির যা দাম তার 1.5% থেকে 1.25%, এমনকি 2% পর্যন্ত হতে পারে। ডিপেন্ড করছে কোন স্টেটে তোমার লোকেশন আর তার উপর কোন নটারির কাছ থেকে করছো। তো এইসব মিলিয়ে দামটা পড়ে। আমাদের বললো যে বাড়িতে পাঠাবে ইনভয়েস, তার দেখে আমি বলতে পারবো কিরকম পার্সেন্টেজ নিয়েছে। এখন আমরা কিছুই জানি না, তো ওনারা বলতে পারলেন না। তো ফেরার পথে মনে হলো যে আমাদের ওনারকে একবার রিকোয়েস্ট করে দেখি, যে নটারি যখন হয়েই গেছে, অ্যাটলিস্ট বাড়ির জন্য কিছু কাজ এগিয়ে রাখলে ভালো হয়। ফার্নিচার তো কিনতেই হবে, তার সাথে কিছু কিছু কাজও রয়েছে রিপেয়ারিং এর জন্য। তো সেগুলোর জন্য বাড়ির মেজারমেন্ট নেওয়াটা খুব দরকার। তো নটারির পরের দিনই আমি ওনাদের ফোন করেছিলাম, অনিশও কথা বললো তো একটা ডেট দেওয়ার জন্য। তো আজকে আমরা এসছি এমটি হাউস ট্যুর করতে। আমি মানে আমার সাথে তোমাদেরকেও ঘুরে দেখাবো যে বাড়িটা কিনেছি সেই বাড়ির ভেতরটা কিরকম। আমরা এখন যে অ্যাপার্টমেন্টটায় থাকি কাইজারস্লাউটেনে, রেন্টেই থাকি। তো ইচ্ছা ছিল সেই অ্যাপার্টমেন্টটা থেকে শিফট করে অন্য একটা জায়গায় যাওয়ার, যেটা আমার অফিসের থেকেও কাছাকাছি হবে, প্লাস একটু জায়গাটাও বড় হবে, মানে বাড়ির ভেতরে স্পেসটা একটু বেশি হবে, কারণ গেস্ট আসলে অসুবিধা হয়। প্লাস এই অ্যাপার্টমেন্টটাতে আমরা কিছু প্রবলেমও ফেস করছিলাম। তো চেঞ্জ করার একটা ইচ্ছা ছিল, সেই থেকে দেখাশোনা করছিলাম। দেখতে দেখতে এরকম বাড়ির অপশন পেয়েছি। এর আগে আমি তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করেছি কি কি বাড়ি আমরা দেখেছি। যদিও ডিসিশনটা আমরা খুব তাড়াতাড়ি নিয়েছি, অনেকে 2-3 বছর লেগে যায়, কিন্তু আমরা মোটামুটি 6 মাসের মধ্যে এরকম একটা ডিসিশন নিয়েছি।
জায়গাটা সুন্দর পেয়ে গেছি, লোকেশনটাও ঠিকঠাক, বাড়িটাও পছন্দ হয়ে গেছে। আর পাশে একটা এই যে সুন্দর একটা দেখতে পাচ্ছ পার্ক মতন রয়েছে, লেকও রয়েছে, তো জ্যাকের জন্য এটা খুবই সুন্দর জায়গা। তো যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করি আরও কিছু ইনফরমেশন। নটারির সময় যদি তোমরা ট্রান্সলেটার নাও, মানে ইংলিশ ট্রান্সলেটার নাও, তাহলে একটু চার্জেস বেশি পড়ে। আমরা চেষ্টা করছিলাম নেওয়ার, তারপর দেখলাম চার্জেস বেশি লাগছে। আর অনেকেই বললো, মানে আমাদের অফিস কলিগরা অনেকেই বললো, যেহেতু আমি জার্মান বলতে বুঝতে সবকিছুই পারি, তো সেই জন্য অসুবিধা হবে না। আর অনিশও অল্প অল্প বুঝতে পারে, বললো কোনো ট্রান্সলেটার দেওয়ার দরকার নেই। তো আমরা ট্রান্সলেটার ছাড়াই নটারি করেছি, নাহলে কিন্তু আরও 1% মতন এক্সট্রা চার্জেস লাগবে। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি এমটি হাউস ট্যুর। এটা হচ্ছে আমাদের এন্ট্রেন্স। তো এন্ট্রেন্সের দরজা দিয়ে ঢুকেই ডান দিকে রয়েছে গেস্ট টয়লেট, আর তার পাশেই রয়েছে একটা ক্লিনিং রুম, যেখানে তুমি বলতে পারো লন্ড্রি রুমও, মানে ওখানে তোমার ওয়াশিং মেশিন থেকে শুরু করে ড্রায়ার, এমনকি অন্যান্য লন্ড্রির জিনিসপত্রও রাখতে পারবে। তো এটা হচ্ছে একদম কিচেনে আসার আগের জায়গা, মানে এখানটা তুমি সোফা, টিভি সবকিছুই রাখতে পারবে, ডাইনিং টেবিলও রাখতে পারবে। আর এটা হচ্ছে আমাদের গেস্ট টয়লেট, মানে পাউডার রুম যেটাকে বলে। তো বাড়ি কেনার আগে আমাদের কিছু ক্রাইটেরিয়া ছিল, যার মধ্যে বলতে পারো 95% ক্রাইটেরিয়ায় এই বাড়িটায় ম্যাচ করে গেছে। আমরা খুব একটা পুরনো বাড়ি নিতে চাইনি, যেখানে অনেক কাজ করতে হয় রিপেয়ারিংয়ের, বা পরবর্তীকালে প্রবলেমও ফেস করতে হয়। বেসিক্যালি আমরা কেলার চাইনি, কারণ কেলার থেকে অনেক সমস্যা হয়। তো আমরা কেলার ছাড়া নতুন বাড়ি চেয়েছিলাম। তো এই বাড়িটা মাত্র 20 বছর বয়স। 10 বছর আগে এই ওনাররা ভাড়া দিয়েছিল একটা আমেরিকান ফ্যামিলিকে, তো তারাই ছিল। তারা জাস্ট অগস্ট মাসে ছেড়ে গেছে, তারপরেই বাড়িটা অ্যাডে বেরিয়েছে। তো আমরা প্রথম যারা এই অ্যাডটা দেখে আসি এবং আমরাই বুক করি। তো ওনারগুলোও খুব ভালো, এরাও চায়নি সবাইকে দেখাতে। তো যাই হোক, এবার তোমাদের সাথে শেয়ার করি বাড়ির ভেতরটা। এটা হচ্ছে লন্ড্রি রুম, যেটা আমি বললাম তোমাদের, এখানে ওয়াশিং মেশিন থেকে শুরু করে সবকিছু রাখতে পারবে। আর এখানে সব কানেকশনগুলোও করা আছে, জলের কানেকশন, ইলেকট্রিকের কানেকশন সবকিছুই করা রয়েছে, এমনকি হিটারের মেন পাওয়ারও এখানেই রাখা রয়েছে। তো এই যে এই কর্নারে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওপরে আমাদের যে ফ্লোর, সেই ফ্লোরের হিটিং এর সিস্টেমটা এখানে মনিটর করা হয়। তো এবার তোমাদের সাথে শেয়ার করি কিচেনটা। যদিও কিচেনটা এখানে রয়েছে, আগে যারা ইউজ করেছে তাদের জন্য ফ্রিজ টিজ সবকিছুই রয়েছে। আমরা ফ্রিজটা রাখবো কিনা সেটা পরে ভাববো, কারণ আমাদের একটা বড় ফ্রিজ রয়েছে। তো চেষ্টা করবো কিচেনটা একটুখানি ক্লিন করার, বা কিছু যদি রেনোভেট করতে হয় সেটাও চেষ্টা করবো কালার করে বা কিছুভাবে মডিফাই করার। তো এখানেও বেশ সুন্দর লাইট রয়েছে, ভালোই। দেখো বাইরে থেকে সুন্দর লাইট আসছে, এখানে অনেকগুলো তাকও রয়েছে, স্পেস প্রচুর কিচেনে। তো এবার চলে আসছি গ্যারেজ। এ দেখো, এটা হচ্ছে গ্যারেজ। বসার ঘর থেকে জাস্ট একটা সিঁড়ি নেবেই নিচে গ্যারেজ। তো গ্যারেজের সাথেই কানেক্টেড রয়েছে তোমার সিঁড়ি, এবং সিঁড়ির নিচে একটা স্টোরেজও রয়েছে। তুমি যদি গ্রসারি জিনিসপত্র কিনে আনো, তো ডাইরেক্ট গাড়িটাকে এখানে ঢুকিয়ে এখান থেকেই তুমি স্টোরেজে ঢোকাতে পারবে। সব জিনিস নিয়ে তোমার কিচেন অবধি যাওয়ার দরকার নেই, তুমি স্টোরেজেই রাখতে পারবে, পরে আস্তে আস্তে কিচেনের দিকে নিয়ে যেতে পারবে। তো এই সিস্টেমটা আমার বেশ ভালোই লেগেছে। গ্যারেজটাও বেশ সুন্দর, অনেকটাই বড়। আর এই হচ্ছে ডাইরেক্ট গ্যারেজের পাশ দিয়ে গিয়েই সিঁড়ির রুম, আর এটা হচ্ছে ইলেকট্রিকের মিটার। তো এখানে সবকিছু লেখা রয়েছে, কোন রুমের কোথাকার কত নম্বর সবকিছু। আর এই তলায় হচ্ছে স্টোরেজ রুম, যেটা আমার বেশ ভালো লেগেছে, ছোট্ট একটা স্টোরেজ রুম। তো এখানে হিটারও রয়েছে। এই সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ফার্স্ট ফ্লোর। এবার আমরা চলে আসছি আমাদের বাড়িটায়, আলো বেশ সুন্দর ঢুকছে। আর এবার যাচ্ছি গার্ডেনের দিকে। Und dieser Platz? Dieser Platz gehört noch dazu. Das ist alles zu diesem Von hier, Raum. diese Genau, Bereich? die Spitze. সিঁড়ি দিয়ে উঠে ফার্স্ট ফ্লোরে একটা ঘর রয়েছে। তো এই ঘরটা তোমাদের সাথে এবার শেয়ার করি। তো এই ঘরটার ভেতরে স্টোরেজ রুম রয়েছে একটা আলাদা করে, সেপারেটলি ছোট্ট মতন। আর প্লাস এই ঘরটার ফ্লোরেও রয়েছে একটা স্টোরেজ। তো অনিশ ওপরে উঠে দেখবে, আমি তো উঠতে পারবো না এই পা নিয়ে। তো এই যে ভদ্রলোক সিঁড়িটা নামিয়ে দিচ্ছে, অনিশ ওপরে উঠে গিয়ে দেখে আসবো, মেজারমেন্টটা নিয়ে আসবো। তো এই ঘরটা থেকে সিঁড়ি দিয়ে উঠে গেলাম, উঠে গিয়ে আসছে আমাদের মেন ফ্লোর। তো
তো এখানে 3টে বেডরুম রয়েছে, যার মধ্যে 2টো বেডরুমের ফ্লোর কার্পেটের, তো ওটা চেঞ্জ করে আমরা প্ল্যান করছি ফ্লোরটা উডেন করার। একটা উডেন ফ্লোর রয়েছে, আর এখানে একটা টয়লেটও রয়েছে তার সাথে। এই বাড়িটার সব থেকে আমার যেটা ভালো লেগেছে যে সিঁড়িটাও খুব সুন্দর, মানে বিপজ্জনক কিছু নয়। অন্যান্য সিঁড়ি যেগুলো আগের ভিডিওতে আমি শেয়ার করেছি, যে কটা বাড়ি দেখতে গিয়েছিলাম, তো সিঁড়িটাও আমার একটা ক্রাইটেরিয়া ছিল যাতে পা না ঢুকে যায় বা মানে সুন্দরভাবে আমরা হাঁটতে পারি এবং জ্যাকের জন্য সেফ থাকে। তো সেই জন্য আমরা এরকম একটা ভালো সিঁড়ি নিয়েছি যেটা খুব একটা হাইট না হয়। তো ঘরগুলোও সুন্দর। এটা হচ্ছে আমাদের আরেকটা টয়লেট ওপরের ফ্লোরে। তো এখানে দেখো টয়লেটটা বেশ বড়, খুব সুন্দর লাইট আসছে। জিনিসপত্র সব রাখাই রয়েছে, তো ওনারা বলছে এগুলো তোমরা রাখতেও পারো, ফেলেও দিতে পারো। তো আমরা আপাতত রাখবো। আর এই ওপরে ফ্লোরে আর একটা স্টোরেজ রয়েছে, যেটা তুমি মই দিয়ে ওপরে উঠে গিয়ে দেখতে পারো। স্টোরেজগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব যখন রেডি হয়ে যাবে পুরো বাড়িটা, মোটামুটি 90% মতন। তো সিঁড়ি দিয়ে নেমে আমরা এখন চেষ্টা করছি এই সিঁড়ির জায়গাটায় কি করা যায় সেটা একবার দেখার। এখানে একটা লাইটের কানেকশন করতে হবে, কারণ ওপর থেকে অনিশের ইচ্ছে আছে একটা লাইট ঝোলানোর, সিঁড়িটায় কোনো লাইটের পয়েন্ট নেই। আর আমরা প্ল্যান করছি সিঁড়িটাকেও সুন্দরভাবে সাজানোর, জায়গাটা বেশ সুন্দর, কর্নারটা। নিজের বাড়ি হলে সত্যি অনেক কিছুই স্বপ্নরা থাকে যে এটা সাজাবো ওটা সাজাবো, তো দেখা যাক কদিনে করতে পারি। তো মোটামুটি রাফলি তোমাদের একবার বাড়ির ভেতরটা ঘুরে দেখালাম, এবার বাড়ির মেজারমেন্টটা দিতে হবে, তখন আরো ভালোভাবে তোমরা দেখতে পাবে। তো চলো শুরু করা যাক। বাইরের গার্ডেনে একটা ফিল্টার সিস্টেম করা রয়েছে, স্যানিটারি সুইপেজ টাইপের, যাতে বাইরে পাতা পড়লে বা বর্ষার সময় জল জমলে সেটা বাইরে বেরিয়ে যেতে পারে। আর তার সাথে সাথে এই ফ্লোরের কিছু এক্সট্রা টাইলসও ওরা দিয়ে দিল 10-20 মতন, কখনো ভেঙে গেলে আমরা সেটা কাজে লাগাতে পারবো। বুঝছো? এই তলাটার মাপটা নিল, যদি কোনো স্নান বসাতে হয় বাড়িটারও মাপ লাগবে। এটার মাপটা নিয়ে নাও, এটার মাপটা নিয়ে নাও ফ্লোরের জন্য। ওই ব্যালকনি ডোর, এটা এই উডেন ফ্লোরের ডোরে একটা ব্যালকনি হচ্ছে, আর ওইখানে তোমার একটা রেড ফ্লোরে একটা হচ্ছে ব্যালকনি। এখানে একটা পর্দাও তো লাগাতে হবে না? এগুলো সেই চাবি পাওয়ার পরে করতে হবে, ওকে বিরক্ত করে কোনো লাভ নেই। এই বাড়ির টয়লেটগুলো কিন্তু বেশ বড়, আর তার সাথে লাইটও আছে, রাখার জায়গাও অনেক স্পেসিয়াস, খুব সুন্দর লাগছে আমার। আর তার সাথে সাথে আরেকটা জিনিস যেটা ভালো লাগলো, যে এই বাড়িটায় কিন্তু এনাফ প্রাইভেসি রয়েছে, মানে বাইরে থেকে সেরকম কোনো সাউন্ড আসছে না গাড়ির, বা কোনো লোকজনেরও কোলাহল নেই। লোকালিটিটাও খুব সুন্দর, পাশে প্রতিবেশীগুলোও বেশ শান্তশিষ্ট, সাজানো গোছানো বাড়ি সবার। সামনে এসো না। আরেকটা তো আছে, এই জায়গাটা নিচে এই জিনিসটা কত নিচে। ওকে। তো এই চওড়া দিকটা ঠিক আছে, that's all construction. ওকে। ওকে। তো
তো এমটি হাউস ট্যুর তোমাদের করে দেখালাম। এরপর আবার ফার্নিচার এসে গেলে ঘরটা সাজিয়ে গুছিয়ে চেষ্টা করব আর একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। তো যাই হোক, বেরোতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেল, প্রায় 1.5 ঘন্টার উপর সময় লাগলো সব কিছু মেজারমেন্ট নিয়ে গুছিয়ে বেরোতে। তো ভদ্রলোক খুব ফ্রেন্ডলি, বললো এরপরেও কোনো দরকার লাগলে জাস্ট একটা ছোট্ট মেসেজ করে আমাদের জানিয়ে দিও কখন আসতে চাও, আমরা বাড়ি খুলে দেবো। তো মোটামুটি এখন ফার্নিচারের আইডিয়া হলো কোনখানে কোথায় কি বসাতে পারবো, মেজারমেন্টটা মাথায় রইলো এবং আমরা একটা নোটও করে নিলাম ডায়েরিতে। তো সেই বুঝে এখন দোকানে গিয়ে কেনাকাটি শুরু করতে হবে, কারণ ফার্নিচার আসতেও তো টাইম লাগে, 6 সপ্তাহ মতন মিনিমাম লাগে আসতে। তো ততদিন পেপার ওয়ার্কগুলোও হোক, ক্রিসমাসও আছে সামনে, সব কিছু মিটে যাক। তো এবার তোমাদের আমি লোকালিটিটা একবার শেয়ার করি, যেখানে থাকবো অবশ্যই তার আশেপাশটা দেখাটা জরুরি। তো দেখো অন্ধকার হয়ে গেছে, সবাই উইন্টার বলে হয়তো ঘুমিয়ে পড়েছে, কেউ কেউ জেগেও রয়েছে। আজকে দিনটাও উইকডেজ, কালকে সবার অফিস রয়েছে। তো বেশ সুন্দর লাগছে, দেখো কি সুন্দর সাজিয়েছে বাড়িটা। তো এখানে যখন প্রথম দিন অনিশ বাড়িটা দেখতে এসেছিল, আমাকে নিয়ে আসেনি, মানে আমি অফিস থেকে ফিরবো তারপর আসবো। তো অনিশ এসে বলেছিল পুরো বড় লোকদের পাড়া, যে কটা বাড়ি রয়েছে সব কটা বেশ সাজানো গোছানো এবং বেশ ভালো ফ্যামিলির বাড়ি। তো আমাদেরও সেরকমভাবে সুন্দর করে সাজাতে হবে। তো যেতে যেতে তোমাদের সাথে আমাদের প্রতিবেশীগুলোকেও শেয়ার করছি। কাছে একটা পুলিশ স্টেশন রয়েছে এবং এর কাছাকাছি অনেকগুলোই গ্রসারি শপ রয়েছে বড় বড়, তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। বাস স্টপও রয়েছে আমার জন্য, যেহেতু আমার এখনও লাইসেন্স নেই, তো আমাকে বাসের ভরসাই করতে হবে। তো অনিশের জন্য একটুখানি অসুবিধা হবে, ওর অফিসটা একটু দূর হয়ে গেল, আগে যা ডিস্টেন্স ছিল তার থেকে বেশি, কিন্তু আমার আবার কাছাকাছি হলো। বাড়ির আশেপাশের পরিবেশটা আমার বেশ ভালোই লেগেছে, খুব নিরিবিলি পরিবেশ, লোকজনের কোলাহল খুব একটা নেই, সবারই এখানে নিজস্ব বাড়ি। আর ওনারের থেকেও যা শুনলাম, পাশের প্রতিবেশীও এসে আজকে আলাপ করলো যখন আমরা গার্ডেনের মেজারমেন্ট নিচ্ছিলাম। তো ভদ্রমহিলা ভদ্রলোক দুজনেই এসে কথা বললো, ওদের একটা বেড়াল রয়েছে, দেখেছো হয়তো আমার ভিডিওতে, বেড়ালটা পাশ দিয়ে চলে গেল। তো যাই হোক, জ্যাকের সাথে ভালোই বন্ধুত্ব হবে। আর এখানকার লোকজনগুলোকে আমার বেশ ভালোই লাগলো, কোনো ডিস্টারবেন্স নেই, গাড়ির সেরকম আওয়াজ নেই, ভালোই জায়গাটা বেশ ভালো। তো আশেপাশে কোনো রেস্টুরেন্ট আছে কিনা দেখছি, এখানে একটা পুলিশ স্টেশনও রয়েছে কাছাকাছি, আর সামনেই হাইওয়ে কানেক্টেড রোড, তো খুব একটা অসুবিধা হওয়ারও কথা নয়। পাশে রেস্টুরেন্টটায় একবার যাচ্ছি, অনিশ বললো পাড়ার রেস্টুরেন্টে একটু টেস্ট করে দেখি, তো যেখানে থাকবো সেখানে খাওয়া দাওয়ার জন্য কোনো অপশান আছে কিনা দেখে রাখাটা সত্যিই দরকার। তো বাড়িতে ডিনারটা নিয়ে গেলেই ভালো হয়, তো অনিশ বললো চলো এই রেস্টুরেন্ট থেকে টেস্টও করা হবে আর ডিনারটা নিয়েও যাওয়া যাবে। তো বাড়ির গার্ডেনটাও বেশ বড় পেয়েছি, সুন্দরভাবে সাজাতেও পারবো, নিজেরাও সময় কাটাতে পারবো। আমার তো খুব শখ ছিল অনেক দিনের গার্ডেনটা সুন্দর করে সাজানো গোছানোর, যাই হোক সেটাও হবে। আর জ্যাকের জন্য খুব ভালো, ওকে একদিন নিয়ে আসবো, ওরও দেখাটা দরকার কোন জায়গাটা ওর পছন্দ, কোথায় বেড রাখা হবে। তো এটা হচ্ছে আমাদের প্রতিবাসী একটা ছোট্ট রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্টই বলতে পারো। মানে আমাদের যখন শিফটিং হবে তো অনেকদিন হয়তো খাওয়া দাওয়া ঘরে বানাতে পারবো না, ফার্নিচার তখন রেডি হবে না, তো সেই জন্য যাতে এখান থেকে খাবার কিনে আমরা খেতে পারি, প্লাস টুকটাক বিপদের সময়ও যাতে এখান থেকে খাবার ডেলিভারিও নিতে পারি, সেই জন্য জাস্ট এটা দেখতে যাচ্ছি। তো চলো গিয়ে দেখা যাক যে প্রতিবেশীর এই দোকানটা কেমন। সানডেও খোলা, দামও ঠিকঠাক। দোকানটায় ভালোই ভিড় হয় দেখছি, সন্ধেবেলা ভালোই লোকাল লোকজনও আসছে আশেপাশ থেকে, আর যেহেতু সানডে খোলা তো অনেকেই আসে, রেগুলার কাস্টমারও দেখছি অনেকেই আছে। আমরা খাবারটা অর্ডার করেছি, যতক্ষণ ও বানাচ্ছে ততক্ষণ বললো ওয়েট করতে, তো বসে খাবারটা নিয়ে তারপর যাবো, যে একও বাড়িতে রয়েছে, রাত্রি হয়ে গেছে। কি নতুন বাড়ির পাড়ায় খেতে এসছো? শুনেছি খুব ভালো, প্লাস বাড়ির পাড়ায় চাউমিনের দোকান, তাড়াতাড়ি সার্ভিস দেয়, হোম ডেলিভারি আছে। আমাদের ডুসেলডর্ফে সে একটা বাড়ির ছিল, ফ্লিঙ্গার একটা ছিল, সন্ধ্যাবেলা ইচ্ছা করলো না একটু চাউমিন খেতে চলে আসলাম। দাদু, ওটা ছিল দাদুর চাউমিনের দোকান, আর এটা একটা কাকিমার। দাদু আছে, দাদু না, এটা কাকিমার দোকান, কাকিমার নামই দোকানের নাম। যাই হোক, টেস্ট করেও দেখি আজকে কীরকম খেতে লাগে, সে বুঝে বিপদের সময় আমরা এইটাকেই বন্ধু হিসেবে কাজে লাগাতে পারবো। কোনো সময় বাড়িতে রান্না হলো না, বিশেষ করে ফার্নিচার যখন আমরা সেট করব, গোটা দিনটা কেটে যাবো। যাই হোক, কাছাকাছি ভালোই হলো, বেশিক্ষণ না, 5-6 মিনিটের ডিস্টেন্স আমাদের বাড়ি থেকে।
মানে বাড়ি মানে যে বাড়িটা আমরা নিতে চলেছি সেখান থেকে 5-6 মিনিটের ডিস্টেন্স। তো এসে খাবার নিয়েও যাওয়া যায়, আবার হোম ডেলিভারিও আছে, ভালোই হলো। আর সানডে খোলা, সানডে খোলা রাত্রি 9টা অবধি। সোমবার বন্ধ, ভালো হয়েছে, সোমবার তুমি নিরামিষ। সোমবার বন্ধ, আর বাকি দিন রাত্রি 11টা অবধি। প্রতিবেশী দোকানে চাউমিন দিয়ে এবার আমরা রওনা দিচ্ছি বাড়ির পথে। যেতে যেতে তোমাদের সাথে সুন্দর সানসেটটাও শেয়ার করছি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই বাড়িটি সাজানোর পর আর একটা ভিডিও নিয়ে। আশা করি তোমাদের আশীর্বাদ, ভালোবাসা, শুভেচ্ছা সবসময় আমাদের সাথে থাকবে। কেমন লাগলো আজকের এই ভিডিওটা প্লিজ তাহলে দেখে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথেও শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, আমাকে উৎসাহ ভালোবাসা দিতে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তাহলে অন্য কোনো একটা ভিডিওতেই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।